পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। পৃথিবীতে দীর্ঘ সময় টিকে থাকা মুসলিম শাসন আমলের একটি উসমানীয় সাম্রাজ্য। দীর্ঘ ৬০০ বছর টিকে ছিল এই সাম্রাজ্য। দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এর নিয়ন্ত্রণে ছিল। এর সূচনা হয়েছিল ১২৯৯ খ্রিস্টাব্দে। বিলুপ্তি ঘটে ৩রা মার্চ ১৯২৪। তুরস্কে অটোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত এবং ক্রমেই বিস্তার লাভ করছে, তখন ১৬শ শতাব্দীতে দশম সুলতান হিসেবে সিংহাসনে বসেন সুলতান সুলাইমান খান। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি বসফরাসের পাড়ে সুলতান সুলাইমানের নির্মিত মসজিদের পাশেই অবস্থিত তার কবর জিয়ারতে। বৃষ্টি স্নাত দিন হওয়া সত্ত্বেও আজকেও প্রচুর দর্শনার্থী এসেছে সুলতান সুলাইমানের কবর জিয়ারতে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলাইমানিয়াতে, যেখানে শায়িত আছেন ওসমানী সুলতান সুলাইমান। আজকে আমরা আপনাদেরকে নিয়ে তার কবর জিয়ারত করব, জেনে আসব তার জীবনের সংগ্রামী ইতিহাস। সুলতান সুলাইমানের শাসনামলে অটোমান সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির এতটা বিস্তার লাভ করে, যার ফলে এশিয়া ছাড়া ইউরোপ, আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সুলাইমানের জন্ম ১৪৯৪ সালের ৪ নভেম্বর তুরস্কের ট্রাবজনে। অটোমান সাম্রাজ্যের নবম সুলতান সেলিমের একমাত্র জীবিত পুত্র তিনি। মা আয়েশা হাফসা সুলতান ছিলেন ক্রিমিয়ার ধর্মান্তরিত মুসলিম। হাতেখড়ি হয়েছিল দাদি গুলবাহার হাতুনের কাছে। তারপর মাত্র ৭ বছর বয়সে চলে আসেন ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের রাজকীয় পাঠশালা। মাত্র ১৫ বছর বয়সে প্রাদেশিক শাসনকর্তার পদে আসীন হন সুলাইমান। পিতা এবং চাচাদের মধ্যে উত্তরাধিকার নিয়ে গৃহবিবাদ শুরু হয় ইতিমধ্যে। পিতার পক্ষে বিশ্বস্ত সেনাপতির ন্যায় যুদ্ধ করেন এশিয়া মাইনরে প্রবল বিক্রমে। পিতার সাথে পুরোটা সময় থাকায় তিনি বুঝতে ভুল করেননি পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে। মনোযোগ দিলেন সাম্রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত ইউরোপীয় অঞ্চলের দিকে। বলা হয়, খুব বিপজ্জনক গতিতে সুলাইমান তার রাজত্ব শুরু করেন। বেলগ্রেড, রোডস এবং হাঙ্গেরি একে একে অনুগত করেন নিজের। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সুলতান সুলাইমানের মূল লক্ষ্য ছিল সামরিক অভিযান এবং এর মাধ্যমে সাম্রাজ্যের বিস্তার। তবে বাস্তবে তার মূল সামরিক অভিযানসমূহ ছিল তার শাসনামলের প্রথম ১০ বছরে। এরপর তার লক্ষ্য ছিল সাম্রাজ্যের প্রশাসনিক সংস্কার এবং এর মাধ্যমে গোটা সাম্রাজ্যের অভ্যন্তরীণ কাঠামো মজবুত ও সুসংহত করা। সুলতান সুলাইমানকে ইতিহাসের সবচেয়ে সফল ওসমানী সুলতানদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তার শাসনামল বিশেষভাবে পরিচিত সাম্রাজ্যের সর্বোচ্চ আয়তন, ন্যায় বিচার ও সুশৃঙ্খল শাসনবিধি এবং শিক্ষা সংস্কৃতির এক স্বর্ণালী যুগ হিসেবে।
আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com এ। Honor X9D. All angle ultra tough. IP69K water resistant. Ultra large 8300 milliamp hours 3 days battery. Honor X9D. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। নো ফ্রস্ট টেকনোলজি তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। ফ্রিজ ও ফ্রিজার চেম্বারে বরফ জমতে দেয় না। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com এ। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুলের ভূপ্রকৃতি আজও সুলতান সুলেমানের শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতার স্বাক্ষর বহন করে। তার অনুরোধে প্রখ্যাত স্থাপত্যবিদ মিমার সিনান ইস্তাম্বুলে নির্মাণ করেছিলেন শাহজাদে মসজিদ এবং সুলেমানিয়া মসজিদ, যার অবস্থান তার কবরের পাশেই। তার কবরের পাশেই রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যদের কবর। পাশে আলাদা করে আছে হুররাম সুলতানার কবর। সুবিশাল অটোমান সাম্রাজ্যের যে কজন নারী ভালোবাসা, সুলতানের উপর প্রভাব বিস্তার এবং নিজের ব্যক্তিত্বের কারণে স্মরণীয় হয়ে আছেন, তাদের ভেতর হুররাম সুলতান ছিলেন অন্যতম। অথচ হুররাম তোপকাপি প্রাসাদে প্রবেশ করেছিলেন একজন সাধারণ কৃতদাসী হিসেবে। হুররাম তার নাম ছিল না, সুলতান সুলেমান তাকে ভালোবেসে এই নামে ডাকতেন। হুররাম নামের অর্থ যে আনন্দ দেয়। ব্যক্তিত্ব সহজে মিশে যাওয়ার ক্ষমতা আর মিষ্টি হাসি দিয়ে সত্যিকার অর্থেই তিনি জয় করতে পেরেছিলেন সুলাইমানের মন। তার আগমন এমনকি বদলে দিয়েছিল সুলাইমানের জীবনের মোড়টাই। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। সুলতান সুলাইমান নিয়ে আমাদের দেশে নানা কথা বা গল্প প্রচলিত আছে, যা মিথ্যায় পরিপূর্ণ। কল্পিত নারী চরিত্র দিয়ে বানানো হয়েছে কিছু টিভি সিরিয়াল, যা বরং তুরস্কে সম্প্রচার নিষিদ্ধ। প্রকৃতপক্ষে সুলতান সুলাইমান ছিলেন একজন নবীপ্রেমিক খোদাভীরু শাসক। কানুনি সুলতান সুলাইমান তার নিজ 2 পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এসব নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। ইতিহাসে আছে, তার মৃত্যুবরণের পূর্বে তিনি একটি বাক্স দেখিয়ে সবাইকে বলে গিয়েছিলেন, আমি মারা যাবার পর আমার সাথে বাক্সটিও মাটি দিয়ে দিবে। যখন জানতে চাওয়া হলো কি আছে তাতে, তিনি বললেন, আমার সময় যত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সবার নাম এতে লেখা আছে, এবং এই প্রতিটি মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে মুফতি বা বিচারকদের পক্ষ থেকে। তাদের কাউকেই আমার ইচ্ছায় মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। আমি যখন আমার আল্লাহর সামনে হাজির হব, আমি এটি দেখাবো এবং বলবো যে মুফতিদের আদেশ ছিল, তাদের স্বাক্ষর রয়েছে এতে। এমনই একজন খোদাবীর সুলতান ছিলেন কানুনি সুলতান সুলাইমান খান। আমরা এই মহান সুলতানের কবর জিয়ারত করলাম, ফাতিহা পাঠ করলাম তার রুহের মাগফিরাত কামনায়। প্রিয় দর্শক, সুলতান সুলাইমানের জীবনী শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।